নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না এন্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব নিমকি। নিমকি খেতে তো সবাই মোটামুটি ভালোবাসে। চায়ের সাথে সন্ধ্যাবেলা নিমকি খেতে ভীষণই ভালো লাগে। নিমকি বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি, আর দিয়ে দেবো 2 চামচ মতো ঘি, আর 1 চামচ মতো সাদা তেল। আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে খুব ভালো করে ময়দাটাকে আমি মেখে নেব। ময়দাটা খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। হাতের মুঠো করলে এভাবে ভেঙে যাবে, তাহলে নিমকিটা খুব মচমচে হবে খেতে। ময়দাটাকে আমি খুব ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এরপরে আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব রেস্টে। 10 মিনিট বাদে আমি ফিরে এলাম। দেখুন ময়দাটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে। ময়দাটা কিন্তু খুব নরমও হবে না, খুব শক্ত হবে না, এইভাবে ময়দাটা মেখে নিতে হবে। এরপরে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এরপরে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, একটু ময়দা ছিটিয়ে বেলে নেব, একটা রুটির মতো তৈরি করে নেব। রুটিটা আমার দেখুন বেলা হয়ে গেছে। এরপরে আমি রুটির উপর থেকে একটু তেল বিরাস করে নিচ্ছি, আর অল্প অল্প করে একটু ময়দা ছিটিয়ে নেব। এরপরে আমি রুটিটাকে রোলের মতো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো তৈরি করে নেব। এরপর একটা ছুরির সাহায্যে এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। একটা টুকরো নিয়ে আমি বেলে নিচ্ছি। বেলে নিয়ে তার উপর থেকে একটু ঘি বিরাস করে দিলাম। এরপর একটু ময়দা ছিটিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটা ফোল্ড করে, আর এইভাবে একটা 3 কোনা ফোল্ড করে নিলাম। তারপরে একটু বেলে দিলাম। হয়ে গেল একটা নিমকি। এইভাবে আমি বাকি নিমকিগুলো তৈরি করে নেব। তিনকোনাভাবে নিমকিটা আমার তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি অন্যভাবে একটা নিমকি তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আমি 2 রকমভাবে নিমকি তৈরি করেছি। একইভাবে আমি একটা রুটি বেলে নিয়েছি, উপর থেকে একটু তেল বিরাস করে দিয়েছি, আর একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে দুপাশে ফোল্ড করে, আর মাঝখানে আরেকটা ফোল্ড করে নিয়েছি। নিয়ে এইভাবে একটু বেলে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এভাবেও সহজ নিমকি তৈরি করা। এরপর আমি একটু বেলে নিয়েছি।
নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে একটু ফোর ফোর করে দিয়েছি, এতে করে নিমকিগুলো ফুলে উঠবে না, মচমচে হবে। নিমকিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। অন্যদিকে কড়াইতে আমি সয়াবিন তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হলে নিমকিগুলো ছেড়ে দেব। নিমকি ভাজার সময় কিন্তু তেলটা খুব বেশি গরম করা যাবে না, একটু হালকা গরম থাকলেই নিমকিগুলো ছেড়ে দিতে হবে। এরপরে আমি নিমকিগুলো এইভাবে ভেজে নেব। নিমকিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। নিমকির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, আর আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।